চাও ফেরিস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি অনেক ভালো আছি মাশাআল্লাহ। আমি এখন একটা ডাল ভুনা করতেছি। হঠাৎ করে মনে হলো ডাল ভুনা করি, কারণ আমরা পান্তা ভাত খাই বেশিরভাগই। তো পান্তা ভাতের সাথে পাতলা ডালটা যায় না। ডাল থাকলে আমি শুকাই নিই, আর এখন ডাল ছিল না, তো ভাবলাম যে একটু ডাল ভুনা করি অন্য স্টাইলে। নাহলে আমার হাজব্যান্ড সবসময় পাতলা ডাল খায়। আমার বাসায় সারাদিন পাবেন আপনি পাতলা ডাল বেশিরভাগ সময়। তো আমি ডালটা একটু অন্যরকমভাবে আজকে রান্না করছি, অনেক ইয়াম্মি হয়েছে। আমি প্রথমে ডালের সাথে পেঁয়াজ মরিচ তারপর একটু রসুন দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করছি, তারপরে একটু আদা দিয়ে ভাজা ভাজা করছি, দেন আমি একটু জিরাও ফোড়ন দিয়েছিলাম, দেন আমি আবার একটু দিছি ওটাকে আমি মশলা দিছি, সব মশলা দিয়ে ভাজা জিরার গুঁড়োও দিছি, দিয়ে তারপর ওটাকে একটু ভাজা ভাজা করছি, দেন আমি পানি দিছি। আর সবচেয়ে মজার বিষয়, আমি আচার দিছি, আমের আচার। দেশের থেকে আমার শাশুড়ি আচার পাঠাইছে, ইয়াম। আর এখানে আমি একদম টোনা টুনি রান্না, তো কি বলবো, 3টা মাছ এখন ভুনা করব। ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়েছি, কিউট একটা ফ্রাই প্যান কিনছিলাম। আমার ম্যাক্সিমাম এই জিনিসগুলো কিউট কিউট লাগে, কারণ আমার সবগুলোই ছোটো ছোটো। রিসেন্টলি একটা ভাতের পাতিলা কিনছি, খুবই কিউট, ওটা একদিন দেখাবো। তো এখন কিউট পাতিলার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে আমি মাছ ভুনা করতেছি, টমেটো দিয়ে একদম তাজা, গতকালকে মাছ নিয়ে আসছি। আর এখানে আমি একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে ডালটাকে সিদ্ধ বসাইছি। আর ওখানে হৃদয় আর পারিশা খেলা করতেছে। আমার রান্না এত ইজি না ভাই, আজকে শর্টকাট ছিল, প্লাস আমার হাজব্যান্ড ছিল বাসায়। তো ও যখন বাসায় থাকে তো আলহামদুলিল্লাহ আমার রান্না করাটা অনেক ইজি হয়ে যায়। তাহলে পারিশাকে সেবা যত্ন করতে করতে আমার রান্না 1 ঘন্টা রান্না আমার 3 ঘন্টা লাগে। বাট আজকে রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ও হেল্প করতেছিল, পারিশাকে সামলাচ্ছিল। ও অনেক কাইন্ডলি আমারে, অনেক বেশি কাইন্ডলি আমার ব্যাপারে, আমাকে অনেক হেল্প করে পারিশার ব্যাপারে। ও না রাখলেই আমি এখন আচার দেবো, এই যে দেশের থেকে আমের আচার দিছে, আমের আচারটাকে আমি একদম ইয়াম, এখন ওর জিভে পানি এসে পড়তেছে, কারণ ডালটা এত ইয়াম হয়েছিল। আমি একটু রেসিপি একটু এত ইয়াম হয়েছিল, আমি একদম ডিটেলসের রেসিপি দেবো, আমি ট্রাই করবো একদিন, কারণ আমি এটা আরেকদিনও বানাবো, কারণ ওর অনেক ইয়ামি হয়েছিল। পান্তা ভাত দিয়ে তো আরও মজা লাগছে। অ্যান্ড মাছ ছিল, আর ভর্তাও ছিল। আমাদের বাসায় ভর্তা টর্তা এগুলো থাকে। ডালটা একদম ভুনা ভুনা হয়ে গেছে, আমি এটাকে চচ্চড়ি করে ফেলবো, শুকায় ফেলবো। আর ওদিক দিয়ে আমার মাছটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দিব, মরিচ দিয়ে দিব পরে, মরিচ দিয়ে দিছি। মাছটাও হয়ে গেছে। এখন ধনেপাতা একদম ছিল না বাসায়, ধনেপাতা দিতাম। ডাল হয়ে গেছে, পোড়া ডাল। আর এদিক দিয়ে আমার টুনটুনি এসে পড়ছে। টুনটুনির আমাকে ছেড়ে ভালো লাগতেছে না। আল্লাহ হাফিজ সবাই।